আপনারা কি কখনো ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে দেখেছেন? এই টিপসের ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আর প্রথম টিপসটি হলো, দেখুন আমরা অনেক সময় কি হয় দেখা যায় বাজার থেকে মাছটা নিয়ে আসার পর কি হয় যে অনেক কাজকর্মের মধ্যে থেকেও আমরা মাছটা কাটতে পারি না। তাই তখন দেখা যায় মাছটা খারাপ হয়ে যায় আর মাছটা টাটকাও থাকে না। তাই আমরা কি করব, মাছের মধ্যে যদি আমরা কয়েক টুকরো বরফ দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আমরা মাছটা কাটতে পারছি ততক্ষণ যদি একটু বরফ দিয়ে রেখে দেওয়া যায় তাহলে মাছটা কিন্তু না কাটলেও টাটকা থাকবে আর পচে যাবে না। এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন মাছ এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে মাছটা কিন্তু অনেকক্ষণ সময় টাটকা থেকে যাবে যতক্ষণ না আমরা কাটবো। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন বাড়িতে। চলে আসছি পরের টিপসে। আর আমি একটা বাতাবি লেবু নিয়েছি। যারা নতুন গৃহিণী অনেকেই তো ছুরি দিয়ে বাতাবি লেবু কাটতে পারে না, ছুরি বা বটি দিয়ে কাটতে পারে না। তো তাদের জন্য শুধুমাত্র এই টিপসটা, কিভাবে ছুরি দিয়ে আমি বাতাবি লেবুটা কাটছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি কেটে দেখাচ্ছি। তো দেখুন আমি কিভাবে ছুরি দিয়ে কাটছি। একদম নতুন গৃহিণী যারা কাটতে পারো না তারাই অবশ্যই এই ভিডিওটা দেখবেন। দেখুন ছুরি দিয়ে আমি এইভাবে কেটে কেটে চারিদিকটা ওইভাবে একটু মাঝখান থেকে ফাঁক রেখে আমি চারিদিকটা কেটে নেব। অনেকেই এই বাতাবি লেবুটা এইভাবে কাটে, কিন্তু যারা কাটে না তাদের জন্যই আমি শুধুমাত্র দেখাচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন, কেননা যখনই আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আমি আপলোড দেব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। আর দেখুন আমি যে লেবুর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখন কি করছি দেখুন, যে মোটা উপরের স্তরটা আছে, খোসাটা আছে, সেটা আমি খুব ভালো করে এইভাবে কেটে নিচ্ছি, কেননা যখন লেবুটা আমি ছাড়াতে যাব তখন এই খোসাটা না ছাড়ালে উঠতে চাইবে না। এই খোসাটা লেবুর সঙ্গে গায়ে লেগে থাকবে আর তখন খেতেও ভালো লাগবে না আর খেতেও তিতকুটি লাগবে। তো দেখে নিন আমি কিভাবে লেবুটা ছাড়াচ্ছি। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমি একটু বাদিয়ে লেবুটা দেখুন ছাড়িয়ে নিচ্ছি। কেন বলছি এরপরে আমি বলবো কেন বাঁধিয়ে ছাড়ালাম। আর আমি লেবুটা দুভাগে ভাগ করে নিচ্ছি, এটা সুবিধা হবে যখন আমরা লেবুটা ছাড়াতে যাব, মানে থেকে লেবুটা যখন আমি ছাড়াবো তখনই সুবিধা হবে। আর আমি পুরোটা লেবু এখন সবগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপরে দেখাবো আপনাদের। আর বন্ধুরা দেখুন আমার লেবুর থেকে সব কগুলো ছাড়িয়ে নিয়েছি লেবুটা থেকে। আর এখন একটু আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তো আমি দিচ্ছি না, আপনারা দিতে পারেন, তাহলে খুবই ভালো হয় খেতে। অবশ্যই এইভাবে ছাড়াবেন। চলে আসছি পরের টিপসে। ভাত আমাদের প্রতিদিনই রান্না করতে হয়। কখনো দেখা গেল জল কম হয়ে গেছে ভাতে, আমরা হয়তো বিভিন্ন কাজকর্মের মধ্যে খেয়াল রাখতে পারি না, তখন দেখা যায় ভাত নিচের দিকটা ধরে যায়, মানে একটু পোড়া পোড়া হয়ে যায় আর পোড়া গন্ধ থেকে যায়। সেটা দেখা যায় অল্প স্বল্প ভাত আমরা বাটিতে করে যখন করি বা কোনো ছোটোখাটো জিনিসে গামলা বা বাটিতে করি তখনই এটা হয়। কেননা ওতে তো বোঝা যায় না কতটা জল দেব, তাই ওটা নিচের দিকটায় লেগে গিয়ে ভাতটা পুড়ে যায়। আর একবার যদি ভাতের নিচ দিকটা পুড়ে যায় সেই ভাত কিন্তু আর কেউ খেতে চায় না, আর কোনো তরকারি কোনো ভাজা কিছু দিয়েই আমরা খেতে পারি না। ভাতটা নিচের দিকে পুড়ে গেলেও কিন্তু
অনেকটাই ঝরঝর হয়েছে, খুব সুন্দর হয়েছে উপরের দিকটা, কিন্তু পোড়া ভাড়া ভাব হয়ে গেছে। এটা তো আর কিছু কোনোভাবেই খাওয়া যাবে না। তাই এই পোড়া গন্ধকে দূর করতে কি লাগবে দেখুন। আর ভাতটা থেকে পোড়া গন্ধ দূর করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে আমি 4 টুকরো করে নিয়েছি। নিয়ে এখন কি করব, ভাতের মধ্যে যে টুকরো পেঁয়াজগুলো ভিতরের দিকে আমি এইভাবে ঢুকিয়ে দেব। দেখুন আমি গেঁথে গেঁথে এইভাবে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবেই দেবেন ভাতের মধ্যে, যদি পোড়া গন্ধ থাকে, ভাতের মধ্যে গন্ধ হয়। আর পেঁয়াজগুলো দেওয়ার পরে ওপর থেকে আমি ভাত একটু একটু করে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট পর্যন্ত ঢাকাটা দিয়ে রেখে দেব। আর 30 মিনিট পর আমি চলে এলাম। দেখুন হাঁড়ির ঢাকাটা আমি খুলে নিলাম, আর পেঁয়াজগুলো আমি এর ভিতর দিয়ে দিচ্ছিলাম ভাতের মধ্যে, সেগুলো আমি বের করে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু বার করার পরে এগুলো কিন্তু আমাদের নষ্টও হবে না। পেঁয়াজটা আমরা কাঁচা যদি খাই খেতে পারবো, বা কোনো তরকারিতে কেটে দিতে পারবো। এগুলো কিন্তু আমাদের পেঁয়াজগুলো যে নষ্ট হয়ে যাবে ভাতের মধ্যে দিলে, নষ্ট কিন্তু হবে না। এটা আমরা অন্য কাজে লাগিয়ে নিতে পারবো। আর অবশ্যই জানাবেন কমেন্ট করে এই টিপসটা আপনাদের কেমন লাগলো। যদি ভাতটা পুড়ে যায় কোনো সময়, আপনারা এই টিপসটা যদি ব্যবহার করেন ভাতের মধ্যে, আর পোড়া গন্ধটা থাকবে না। আর যে কোনো তরকারি, ভাজা, চচ্চড়ি দিয়ে আপনারা এই ভাতটা পরিবেশন করতে পারবেন, আর খেয়েও নিতে পারেন। কেউ বুঝতেও পারবে না যে এতে পোড়া গন্ধ ছিল ভাতটায়। আর অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো, আশা করছি সবাই ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন।